বাড়িতে সুন্দর করে এরকম পাপড়ি চাট বানিয়ে নিলে কেমন হয়, তো তার জন্য আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি, আর মটর সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনে কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু ওই যে চাটনিটা বানিয়েছি তেঁতুল আচ্ছা টমেটো দিয়ে, সেই চাটনিটা দিয়ে নিলাম। ভাজা মশলা বানিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। ঝুরি ভাজা দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য লবণ। এবার সবটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু চাট মশলাও দিয়ে দিলাম। এবার দিয়ে সব ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা মেখে নেব প্রথমেই। এটা হচ্ছে চাটের আলু মাখা হয়ে গেল। এবার দিয়ে নেব পাপড়িগুলো। পাপড়িগুলো একটু ওই চাটনিতে মিশিয়ে মিশিয়ে আমি এখানে পাপড়িগুলো সব দিয়ে দিচ্ছি। সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তো দেখুন কত সুন্দর করে এরকমই একটু একটু করে ভিজিয়ে দিয়ে নিতে লাগবে ওই চাটনিতে, তাহলে টেস্টটা ভালো আসবে। এবার ওর মধ্যে ওই যে মাখা আলুটা আছে সেটা ভালো করে দিয়ে নিতে লাগবে ওপর দিয়ে। এবার ওপর দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য ঝুরি ভাজা, একদম সরু সরু যে ঝুরিটা, সেই ঝুরিটা দিয়ে দেবেন, তাহলে তাতে স্বাদ আসবে। আর দিয়ে দেব চাট মশলা, ভাজা মশলা, আর সামান্য আর টক দই, আর দিয়ে নেব ধনেপাতার চাটনি। এগুলো সব আমি বাড়িতেই বানিয়েছি। আর দিয়ে নেব ওই যে চাটনিটা বানিয়েছি, এই চাটনিটা দিয়ে দেব। দিয়ে এরপর ওপর দিয়ে ঝুরি ভাজা দিয়ে দেব, সামান্য মশলা, ভাজা মশলা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আবার একটু ওপরে টক দই দিয়ে ওই চাটনিটা দিয়ে গার্নিশ করে নিলে খুব সুন্দর হয়ে যাবে। বাড়িতেই আপনারা এইভাবে পাপড়ি চাট বানিয়ে খেতে পারবেন। কত সুন্দর হয়েছে।